আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যাকশন পার্ট 2। অর্থাৎ আমরা কিভাবে আজকে একটা অ্যাকশন তৈরি করব এবং অ্যাকশনগুলো বিভিন্নভাবে বিভিন্ন, অর্থাৎ আমি যদি এখানে দেখাই যে আমরা প্রথমে একটা অ্যাকশন ক্রিয়েট করে দেখাবো, তারপরে অ্যাকশনটা কিভাবে আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করে আমরা এক ক্লিকে করে ফেলতে পারি সেটা দেখাবো। তারপরে একটা অ্যাকশনের সাথে কিভাবে আরো অ্যাকশন অ্যাড করা যায়, অর্থাৎ একবার রেকর্ড করে ফেললে এই রেকর্ডের সাথে কিভাবে আরেকটা রেকর্ড অ্যাড করা যায়। তারপরে আরেক নতুন একটা প্রথমে একটা অ্যাকশন সেট ক্রিয়েট করে অ্যাকশন দেখাবো, পরে আবার দেখাবো আবার কিভাবে একটা অ্যাকশন তৈরি করা যায়। তারপরে দেখাবো যে আমরা একটা অ্যাকশন বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ফোল্ডারে সেভ করা যায়। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এই ফাইলটা আমরা জেপিজি ইপিএস, যেমন জেপিজিতে কিছু নাই, ইপিএসে কিছু নেই, পিডিএফে কিছু নেই, মানে এরকম ফাইল থাকে এক ক্লিকে যাতে আমরা সবগুলোতে সেভ হয়ে যায় সেই অপশনটা দেখাবো। চলুন দেখাই। আর এই অ্যাকশন সম্বন্ধে যদি আরও ডিটেল জানতে চান, আমার ফটোশপ অ্যাকশনের মধ্যে আমি এগুলা ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ দিয়েছি, সেখান থেকে আপনারা এখানে দেখে নিতে পারবেন যে অ্যাকশন প্যানেলটা যেটা আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি, তারপরে কিভাবে কোনটা রেকর্ড করা হয়, কোনটা কিভাবে কি অ্যাড করা হয়, সব কিন্তু এখানে ডিটেলস সুন্দরভাবে দেখানো হয়েছে। তো চলুন আগে আমি আমার ইলাস্ট্রেটর অ্যাকশনটা তৈরি করি। প্রথমে একটা অ্যাকশন তৈরি, ধরুন আমার এই ফাইলটা, এটা একটা অ্যাকশন তৈরি করে যে আমরা এটা সেভ করব। তো সেভ করতে বলে আমরা প্রথমে এখান থেকে এই যে এখানে দুইটা ভিজিবল আছে, একটা হলো অ্যাকশন সেট আর একটা হলো নতুন অ্যাকশন তৈরি করা। তো আমরা এখান থেকে ক্লিক করে অ্যাকশন সেট তৈরি করে নিতে পারবো এখান থেকে এভাবে, অথবা আমি এখানে প্রথম অ্যাকশন তৈরি করার সময় আমি এখান থেকে তৈরি করে নিতে পারি। তো আমি এখানে যদি প্রথমে দেখেন এখানে অ্যাকশন সেট আমি এখানে কি নামে দিব, এখানে 2 নামে আছে। তো 2 নামে না দিয়ে আমরা এটা যদি ধরো এটা অটোমেটিক নিয়ে নেয়, আমরা যদি ম্যানুয়ালি করতে চাই যে সেভ ফরম্যাট, সেভ ফরম্যাটে একটা অ্যাকশন সেট ক্রিয়েট করলাম। এটার আন্ডারে আমি এখন একটা অ্যাকশন তৈরি করি, সেভ সেভ নামে একটা অ্যাকশন তৈরি করলাম। এখন দেখেন এই অ্যাকশনটা কি করে, সাধারণত রেকর্ড হয়। এই যে দেখেন এখানে রেকর্ড হচ্ছে, এটা যে আমরা ক্লিক করলে স্টপ হয়ে যাবে, এই যে রেকর্ড হচ্ছে। ফাইল সেভ এস সেভ, আমি এখানে দাঁড়িয়ে ইপিএস সেভ দিলাম। এই জিনিসটা এখান থেকে আমি যদি এখানে দেই ফরম্যাট লেভেল 3 দেই, সেভ করলাম। ওকে, এখন আমি স্টপ করে দিতে পারি। দেখেন এই অ্যাকশনটা আমরা কি করি, আমি এখানে প্লে করলে অটোমেটিক এখানে চলে যাবে, কিন্তু তাছাড়া আমাদের কি করতে হতো যে আমরা বারবার এখানে সেভ এজে যায় ফরম্যাট চেঞ্জ করা, সব কিছু করা এখান থেকে আমরা করে নিতে হতো। এখানে ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে যে আসলে কোন জায়গাটা গেছে, তো এটা বারবার করে নিত। তো এখন এই অ্যাকশনটাতে আমি আবার প্লে করতে চাই, দেখেন এখানে একটা অ্যাকশন তৈরি হয়েছে, এই অ্যাকশনটা প্লে করতে হলে আমি এখানে ক্লিক করলে প্লে হয়ে যাবে। এখানে ক্লিক করলে অটোমেটিকই হয়ে গেছে, দেখেন ইপিএস হয়ে গেছে। তো এটা আমি দেখালাম যে প্রথম কিভাবে একটা অ্যাকশন তৈরি করা হয়, এবং পরবর্তীতে আমি বলছিলাম কি কিভাবে অ্যাকশনে শর্টকাট কিউ ইউজ করা হয়। এখানে আমি এখান থেকে ক্লিক করে অ্যাকশন তৈরি করি, কিন্তু আমি যদি এখানে যে আমার কিবোর্ডের F2 F3 F6 ক্লিক করে যদি দেই, তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব। তো এইখান থেকে আমি এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আবার যদি আমি নেই অ্যাকশন, এটার আন্ডারে সেভ, এইখানে দেখেন ফাংশন কি, এখানে যদি আমি F2 দেই, F2 দিলে F2 মধ্যে হয়ে যেত, আর F2 F3 এর মধ্যে যদি অনেকগুলো অ্যাকশন হয়ে যায় তখন শিফট দিয়ে দিবেন, শিফট F2 কন্ট্রোল দিয়ে দিলে এখানে, তারপর কালার চেঞ্জ করতে বললে কালার চেঞ্জ করে এখান থেকে রেকর্ড করে যদি আমি আগের মতোই সেভ এস ইপিএস দিলাম, লেভেল 3 সব ওকে করে ওকে করলাম, তারপর আমি অ্যাকশনটা অফ করে দিলাম, এখানে ক্লিক করে অ্যাকশনটা অফ করে দিলাম। দেখেন এখন এই যে এখানে দেখেন F2 লেখা আছে, আমি এখানে সিলেক্ট করে অ্যাকশনটা সিলেক্ট করে আমি কিবোর্ডে F2 দিলাম, এই যে দেখেন এখানে চলে যেতে হয়ে গেছে। এটা তাহলে আমার দেখলাম যে আসলে কিভাবে অ্যাকশনে আমরা শর্টকাট ইউজ করতে পারি। তারপর আমি দেখা যাচ্ছে যে একটা অ্যাকশনের সাথে আরো কিভাবে অ্যাড করা যায়। কারণ এই অ্যাকশনটার সাথে আমি এখন একটা অ্যাকশন অ্যাড করব যে এটা যাতে ক্লোজ হয়ে যায়, ক্লোজ অ্যাকশনটা বা যে কোনো অ্যাকশন, তো অ্যাকশনের সাথে অ্যাড করতে হচ্ছে এই যে এখানে দেখেন রেকর্ড, এখানে বিগিনিং আছে, এটাতে আবার ক্লিক করে যদি আমি দেই যে এখন ক্লোজের ফাংশনটা নেবে, ক্লোজ, আবার অ্যাকশন এখান থেকে
ক্লোজেরটা আমি অফ অফ করে দিলাম, এটা স্টপ করে দিলাম, দেখেন না ক্লোজটা চলে আসতেছে। তা আমি ওইটা দেই, ওপেন দেই, দেখেন না প্রথমে অ্যাকশন দিয়েছিলাম আমরা, এখন পর্যন্ত এসে অফ হয়ে গেছে, ফাইলটা ক্লোজ হয় না। তারপরে আমরা অর্থাৎ পরবর্তীতে আমরা এখান থেকে অ্যাড করে নিলাম, এখান থেকে এটা দিয়ে আমরা অ্যাড করে নিলাম। এখন এখানে ফাংশনগুলো দেখেন না, একটা ঠিক চিহ্ন যেগুলো আছে, এখন যদি আমি ঠিক চিহ্নটা উঠে দেই, আমি যে অ্যাকশনটা প্লে করি, এই যে এখানে অ্যাকশনটা প্লে করার যদি প্লে করি অথবা F2 দেই, তাহলে কি কয় আমরা সেভ হয়ে গেল, এই যে ইপিএস ফরম্যাটে সেভ হইলো, কিন্তু ক্লোজ হলো না, কারণ আমি এখানে ঠিক চিহ্নটা উঠাই দিছি। এখন যদি আমি এটা দিয়ে আবার দেই, প্লে করি, দেখেন এটা ক্লোজ হয়ে গেল। তাহলে আমার মোটামুটি এটা আমরা বুঝতে পারলাম যে আমরা যে একটা অ্যাকশনের সাথে কিভাবে আরেকটা অ্যাকশন অ্যাড করা যায়। আবার নতুনভাবে যদি অ্যাকশন ক্রিয়েট করতে চাই, আমরা যদি আবার নতুনভাবে এখানে অ্যাকশন এটার আন্ডারে একটা অ্যাকশন তৈরি করবো, আবার এখান থেকে আমরা অ্যাকশন তৈরি করতে পারি, অ্যাকশনের নাম দিতে পারি পিএনজি সেভ, বা এখান থেকে সেভ ফরম্যাট এটা দিলাম, যে এখান থেকে আমরা যদি এই সেভ ফরম্যাটটা হলো অ্যাকশন সেটটা, আর এখান থেকে ফাংশন দিতে পারি, এখানে দিয়ে আবার রেকর্ড করতে পারি, রেকর্ড করলে আবার এখান থেকে যদি আমরা অ্যাকশন দেই, এক্সপোর্ট করি জেপিজিতে, এক্সপোর্ট করে নিয়ে পরে আবার এই কনফিগারেশনে এখন স্টপ করে দিই, এখানে স্টপ করে দিতে পারি অথবা ক্লোজ করে দিতে পারি। আমি স্টপ করে দিলাম, তো স্টপ করে দিলে কিন্তু নতুন একটা অ্যাকশন ক্রিয়েট হলো। তার মানে আমাদের এখানে হলো দুইটা হয়ে গেল, যে এই অ্যাকশনটা কীভাবে ক্রিয়েট করা হয় সেটা আমরা দেখাই ফেললাম, নতুন একটা অ্যাকশন। এখন দেখাবো একই ফাইল আমরা যদি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে চাই, বিভিন্ন ফরম্যাট এবং বিভিন্ন ফোল্ডারে, অর্থাৎ আমার এই ফাইলগুলো এখানে আছে, আমি এই ইপিএস ফোল্ডারে ইপিএস যাবো, জেপিজি ফোল্ডারে জেপিজি যাবো, পিডিএফ ফোল্ডারে পিডিএফ যাবো, কীভাবে সেভ করবো, তখন সেটা আমি তৈরি করি। আমি এগুলা সব বাদ দিলাম, এখান থেকে অ্যাডও করতে পারি, অ্যাড না করে আমি বাদ দিয়ে নতুনভাবে তৈরি করি। এটার আন্ডারে এনে দিলাম আমি মাল্টিপল ফরম্যাট, মাল্টি ফরম্যাট, এখানে ক্লিক করি, সেভ, F2 দিতে পারি, সেভ দিলাম। তো প্রথমে আমরা কি করব, সেভ এস, সেভ, আমরা ইপিএস এর আন্ডারে ইপিএস সেভ করি, সেভ দিলাম, তারপরে আমরা ক্লোজ করব না। তারপরে যদি আমরা আবার সেভ দেই, অর্থাৎ আমি এটা দিয়ে দেখাই যে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম, অ্যাকশনটা কিন্তু এখন ক্লোজ হয় না, অ্যাকশনটা ক্লোজ করলাম, অর্থাৎ এইটার পরে আমরা ফাইল চলে গেল। তারপর আমি আবার অ্যাড করি এখান থেকে, সেভ এস, আমি এবার যাব জেপিজিতে, না সেভ এস দিয়ে তো জেপিজি হবে না, পিডিএফ, পিডিএফ ফোল্ডারে দেই, পিডিএফ দিলাম, আমি এটা ক্লোজ দিলাম না। তারপর আমি আরেকটা ফরম্যাট এক্সপোর্ট দেব, এক্সপোর্ট জেপিজি, আমার জেপিজি ফোল্ডারে জেপিজিটা এক্সপোর্ট হবে, আরজিবি মোড, ওকে। এখন আমি ফাইলটা ক্লোজ করে দেব, দেন অ্যাকশনটা যদি আমি এখান থেকে আবার নেই, অ্যাকশনটা ক্লোজ করে দিলাম। এখন আমি একটা জিনিস দেখাই প্রবলেমটা, এখন আমার দেখেন প্রত্যেকটা ফোল্ডারের গুলো আমি ফালাই দিই, আসলে অ্যাকশন কাজ করছে কিনা দেখবো আমরা। ফালাই দিলাম, এখন আমি যদি অ্যাকশনটা চালাই, প্লে করি, এখান থেকে দেখেন প্লে বাটন, প্লে করি অথবা F2 দেই, দেখেন কি হয়, প্রথমটার ফাইলটা ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার পরে আর বাকি অপশন আমরা সেভ এস আসবে কীভাবে, ফাইলে নাই সেভ এস কীভাবে আসবে, আমি স্টপ করে দিলাম, ফাইলটা আবার ওপেন করলাম, করার পরে এই ক্লোজের টিক চিহ্নটা যদি উঠাই দেই, এই টিক চিহ্নটা উঠাই দিলে দেখেন ফাইলটা ক্লোজ হবে না, দিলাম, দেন সবগুলো ওকে হয়ে গেছে। এখন আমি চেক করে দেখি, দেন পিডিএফ ফোল্ডারে পিডিএফ আছে, পিডিএফ ফোল্ডারে জেপিএস আছে, ইপিএস ফোল্ডারে ইপিএস আছে, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আমরা ইচ্ছা করলে যেটা টিক উঠে দিব ওইটা এখানে কাজ হবে না, আবার টিক দিয়ে যদি আমরা করে দেই, আবার টিক দিলে দেখেন অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু অ্যাকশন আমাদের প্রয়োজন অনুসারে
প্রয়োজন অনুসারে আমরা বিভিন্নভাবে রেকর্ড করে আবার প্লে করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটা অনেকের উপকার হবে। যদি কারো উপকার হয়, যারা এখনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফটোশপের আপনারা টিউটোরিয়ালগুলোতেও আপনারা ডিটেলসগুলো পাবেন। এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। পরবর্তী আমরা ইনসার্ট মেনু, ইনসার্ট স্টপ নিয়ে কাজ করব, সেটা আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আর তার আগে আমি অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যাকশন প্যানেলটাও দেখানো হয়েছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।